হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2026 সালের সেরা বইগুলির নাম বলবো। এই বইগুলি পড়লে তোমরা মাধ্যমিকে অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো তোমাদের সবে এখন ক্লাস 9-এর পরীক্ষা হয়েছে, রেজাল্টও আশা করছি দিয়ে দিয়েছে এবং এখন তোমরা ক্লাস 10-এ উঠে নতুন নতুন বই কেনার জন্য বই খুঁজবে, অনেকে অনেক বই বলবে। তো আমিও তেমন আমার পার্সোনাল মত অনুযায়ী যেগুলো ভালো বই সেগুলো আমি বলবো, কিন্তু একটা পার্থক্য হচ্ছে আমি অনেক বইয়েরই নাম বলবো এবং সেই বইগুলির কোনটা কি ভালো সেটাও আমি বলবো। সব বই ভালো, কোনো বইকে আমরা খারাপ বলতে পারি না, কিন্তু কিছু কিছু বইয়ে কিছু কিছু জিনিস ভালো থাকে, তো সেগুলোই আমাদের দেখতে হবে। তো মাধ্যমিকে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা টেক্সট বই দুটো করে কিনবে, আর সহায়িকা যদি কারো কিনতে মন হয় তো অবশ্যই কিনবে। আর কেউ যদি না পারো একটা বই কিনবে, কোনো ব্যাপার না, একটা বই পড়েও ভালো নাম্বার করা যায়। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ বাংলা পাঠ্য বই যেটা হয়, বাংলা পাঠ্য বই তোমাদের হচ্ছে স্কুল থেকেই দেওয়া হয়। দুটো বই তোমাদের দেয়, একটা হচ্ছে সাহিত্য সঞ্চালন আর একটা কোনি। বইগুলো ঠিক এরকম দেখতে হয়, দেখতে পাচ্ছ সাহিত্য সঞ্চালন এটা হচ্ছে, আর কোনি। তো এই বইগুলো তোমাদের হচ্ছে স্কুল থেকে দেয়। তারপরে ব্যাকরণ বই তোমরা যদি চাও অবশ্যই কিনতে পারো, ব্যাকরণে অনেক নাম্বারই থাকে। তো ব্যাকরণের মধ্যে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সাঁতরা পাবলিকেশনের বই। সাঁতরা পাবলিকেশনের এই বইটা তোমরা কিনতে পারো, পাশে আমি ছবিগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। আর এরপরে আছে 2 নম্বরে দেখতে পাচ্ছ বাংলা ব্যাকরণ ও নির্মিতির ছায়া প্রকাশনীর বইটা। তো ছায়া প্রকাশনীর এই বইটাও অনেক ভালো। এরপরে কালীপদ চৌধুরীর বাণী সংসদের যে বইটা, এটাও অনেক ভালো। তো তোমরা এই বইগুলো অবশ্যই দেখতে পারো। আমি যদি বলি ব্যাকরণের 3টে বইয়ের মধ্যে, তো বেস্ট আমি বলবো হচ্ছে এই কালীপদ চৌধুরীর বাণী সংসদের এই বইটা। অনেক পুরনো বই, অনেকে এই বইটা কেনে, তো তোমরা যদি চাও এই বইটাই কিনতে পারো। এরপরে যদি সহায়িকা বলি, 3টে বই দিয়েছি। একটা হচ্ছে বেস্ট, যেটা আমার মতে, বাংলা শিক্ষক অমল পাল ছায়া প্রকাশনীর। তো ছায়া প্রকাশনী দেখতে পাচ্ছ এই বইটা খুবই ভালো বই, এই বইটা আমিও পড়েছি, অনেক পুরানো বই, সহজ ভাষায় লেখা। তারপরে মাধ্যমিক বাংলা সহায়িকা প্রান্তিকের যে বইটা আছে, এটাও পুরানো বই, এটাও ভালো, কিন্তু এখন এই বইটা অনেকেই দেখছি কম কিনছে, কিন্তু এই বইটা তোমরা যদি পড়ো, বইটা খুবই, লেখাগুলো খুবই ভালো, তো পড়তে পারো। আর বাংলা সহায়িকা বাণী সংসদের এই বইটাও তোমরা কিনতে পারো। আমার মত অনুযায়ী আমি যদি বলি, তাহলে আমি তোমাদের বলবো বাংলায় হচ্ছে এই অমল পালের যে বইটা আছে সেটা তোমরা কিনতে পারো, আর ব্যাকরণের মধ্যে এই বাণী সংসদের বইটাই তোমরা কিনতে পারো। তো বাংলা তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। তো চলো এরপরে দেখবো ইংরেজি। তো ইংরেজি টেক্সট বই তোমাদের হচ্ছে ব্লিজ যেটা আছে, সেটা তোমাদের মোটামুটি স্কুল থেকেই দেয়, তো এই বইটা তোমাদের কিনতে হবে না। এরপরে ইংরাজি গ্রামার আর ইংরাজি সহায়িকা আছে। তো গ্রামারের মধ্যে তোমরা এই ডিপি ভট্টাচার্যের, ঠিক আছে, নিউ লাইটের যে বইটা, এই বইটা হচ্ছে যে কোনো ক্লাসের গ্রামারের জন্যই তোমরা পড়তে পারবে। এটা জাস্ট ক্লাস 10 বলে না, এই বইটা খুবই একটা ভালো বই, যারা চাকরি করে তারাও এই বইটাই কিন্তু পড়ে। এরপরে ইংলিশ ফ্রিডম পিসি দাসের এই বইটা হচ্ছে তোমরা একদম কিনতে পারো, এটা জাস্ট 10-এর পারপাসে লেখা হয়েছে বইটা, তো এই বইটাও ভালো ছায়া প্রকাশনীর। এরপরে ইংরাজি সহায়িকা হচ্ছে ইংলিশ টিউটর ছায়া প্রকাশনীর যে বই, এই বইটা খুবই একটা ভালো বই, সহজ সহজ করে সালের প্রশ্ন দিয়ে খুব সুন্দর করে বইটা আছে। এরপরে ইংলিশ ডাইজেস্ট প্রান্তিক, এই বইটা তোমরা দেখতে পারো। এছাড়া স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনীর এই যে বইটা আছে সেটাও তোমরা কিন্তু দেখতেই পারো। তো দেখতে পাচ্ছ এই যে বইগুলো আছে, এর মধ্যে আমি তোমাদের যে বলবো, তোমরা হচ্ছে ইংলিশ টিউটর এই ছায়া প্রকাশনীর বইটা কিনতে পারো, আর এই ডিপি ভট্টাচার্য ব্যাকরণের এই বইটাও কিন্তু তোমরা চাইলে কিনতেই পারো, ঠিক আছে। তো আমি বেস্ট বইগুলোও বলে দিচ্ছি, আশা করছি তোমাদের ভিডিওটি ভালোই লাগছে। এরপরে দেখো ভৌতবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পাঠ্য বই, খুব ভালো ভালো বইগুলো আমি এখানে দিয়েছি তোমাদের, প্রতিটা বই খুব ভালো। তো দেখো প্রথমে যে বইটা আছে সেটা হচ্ছে দুয়ারি গাঙ্গুলি মাইতির ছায়া প্রকাশনী। এই বইটা ফ্রন্ট পেজ এটা নতুন দিয়েছি, আগে হয়তো অন্য ফ্রন্ট পেজও থাকতে পারে, কিন্তু ছায়া প্রকাশনীর যে ভৌতবিজ্ঞান বইটা ভালো বই, সহজ সরল ভাষায় আছে। এরপরে মাইতি বেরা সাঁতরার হচ্ছে এই ভৌতবিজ্ঞান বইটা, তো আমি বলবো সাঁতরার ভৌতবিজ্ঞান বই তোমরা অ্যাভয়েড করতে পারো, ভালো বই, কিন্তু সাঁতরা তোমরা জীবনবিজ্ঞান অবশ্যই কিনতে হবে, সাঁতরার বেস্ট জীবনবিজ্ঞান বই। ভৌতবিজ্ঞান বইটা তোমরা ছায়ারই কিনো বলবো। আর
ভূঁইয়া সাহার প্রান্তিকের এই বইটা তো বেস্ট, এটা আমাদের সময়কার বই ছিল, তো এই বইটা বেস্ট। তোমরা ভৌতবিজ্ঞানের আমি বলবো এই 1 নম্বর আর 3 নম্বর যে বইটা আছে তোমরা এই দুটো বই দেখতে পারো। একে আমি ছায়াকে রাখবো এবং এই যে প্রান্তিকের বইটা এটাকে আমি 2 নম্বরে রাখবো। এরপরে সহায়িকা বই দেখতে পারো মাইতি ও সাঁতরার যে সাঁতরা পাবলিকেশনের এই বইটা আছে। এরপরে ভূঁইয়া ধরে ছায়া প্রকাশনীর এই বইটা বেস্ট, এবং ভৌতবিজ্ঞান বিচিত্রা রায় ও মার্টিনের। তো রায় ও মার্টিনের কিন্তু এই বইগুলো খুবই আপডেট করছে। তোমরা কিন্তু যদি সহায়িকা কিনতে চাও তোমরা টেক্সট বই যার কিনবা চেষ্টা করবে সহায়িকাটা অন্য কেনার, তাহলে দুটো বই কিন্তু আলাদাভাবে তোমরা কন্টেন্ট পড়তে পারবে। তো এই ভৌতবিজ্ঞানের বিচিত্রা এটাও তোমরা কিনতেই পারো। তো দেখতে পাচ্ছি এরপরে জীবনবিজ্ঞানের পাঠ্য বই আছে, কোনো কথা হবে না, একটাই বই জীবনবিজ্ঞানের দুলাল চন্দ্র সাঁতরা সাঁতরা পাবলিকেশনের বেস্ট বই। এই যে বইটা দেখছো এই বইটা পুরো বেস্ট বই, এই বইটা মানে এর বাইরে কোনো কথা হবে না, এই বই সবার কাছেই আশা করছি থাকবে। এছাড়া আমি আরেকটাও দিয়েছি, সেটা কি জীবনবিজ্ঞানের ছায়া প্রকাশনীর বই, এই জীবনবিজ্ঞানের ছায়া প্রকাশনী এই বইটাও ভালো। 1 নম্বরে তো কোনো কথা হবে না, সাঁতরা পাবলিকেশনের বই। এছাড়া সহায়িকা যদি বলি তাহলে ছায়া প্রকাশনীর সহায়িকাগুলো খুবই ভালো হয়, কিন্তু এখানে সাঁতরাটাও তোমরা দেখতে পারো, সাঁতরাটাও ভালো, কিন্তু যেহেতু সাঁতরার পাঠ্য বই কিনছো তো সহায়িকা সাঁতরা তোমরা না কিনে অন্য একটা কিনতে পারো, তোমরা রায় মার্টিনের যে আছে এইটা কিন্তু তোমরা কিনতে পারো। তো তোমরা যদি জীবনবিজ্ঞান আমাকে বলো তো আমি হলে সাঁতরার কিনতাম এবং রায় মার্টিনের একটা কিনে নিতাম, তাহলে কম্বিনেশনটা ভালো হতো, অনেক নতুন নতুন জিনিস দেখতে পেতাম। তো এরপরে দেখো ইতিহাসে, তো ইতিহাসে হচ্ছে এই জিকে পাহাড়ি ছায়া প্রকাশনীর বইটা, জীবন মুখোপাধ্যায়ের এই বইটা বেস্ট, জীবন মুখোপাধ্যায়ের ইতিহাসের এই বইটা বেস্ট, তোমরা এই বইটা চাইলে কিনতে পারো, এটাও বেস্ট। ছায়া প্রকাশনীর বইটাও ভালো কিন্তু এটাও বেস্ট। যে বইগুলো নাম দিয়েছি কোনোটাই খারাপ না, সবই ভালো, 19 আর 20। এরপরে দেখছি ইতিহাস সহায়িকা, তো ইতিহাস শিক্ষক যে আছে ছায়া প্রকাশনীর খুবই ভালো একটা বই, আর ইতিহাস সহায়িকার প্রান্তিকের এই বইটাও খুব ভালো, আর ইতিহাস বিচিত্রা রায় মার্টিনের বইটা ভালো। তো সহায়িকার মধ্যে আমি যেটাকে বেস্ট বলবো, সব থেকে বেস্ট বলবো সেটা হচ্ছে প্রান্তিকের বইটা, খুবই ভালো একটা বই। তো তোমরা ইতিহাসের কম্বিনেশন হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বইটা কিনলে টেক্সট বই, আর সহায়িকা যদি কিনতে চাও প্রান্তিকেরটা কিনলে। এরপরে দেখো ভূগোল পাঠ্য বই, 3টে বইয়ের নাম বলেছি, বেস্ট বলবো সমরেন্দ্রনাথ মোদক বিবি কুণ্ডুর। এই যে বইটা দেখছো এত ডিটেলস আছে বইটায়, তোমরা যদি ভূগোলে পড়ো তোমাদের সহায়িকার প্রয়োজন হবে না, টেক্সট বই পড়লেই হয়ে যাবে, খুবই ভালো একটা বই। এরপরে হাজরার বুক ইন্ডিয়ান, এই বইটা ভালো, কিন্তু তার থেকেও ভালো হচ্ছে রণজিৎ গড়ং প্রান্তিকের, খুবই ভালো বই, রণজিৎ গড়ংয়ের বই ভূগোলের জন্য খুবই ভালো। এরপরে দেখো ভূগোল সহায়িকা হচ্ছে ভূগোল বিচিত্রা যেটা আছে, ভূগোল বিচিত্রা রায় ও মার্টিনের ভালো বই। বিচিত্রার এই বইগুলো নতুন নতুন আপডেট করছে, তো বইগুলোরা খুবই ভালো করে। এরপর হচ্ছে ভূগোল শিক্ষক ছায়া প্রকাশনীর, যে ভূগোল শিক্ষক ছায়া প্রকাশনীর এই বইটাও খুব ভালো বই। এরপর হচ্ছে ভূগোল সহায়িকা হচ্ছে প্রান্তিকের যে বইটা আছে সেটাও তোমরা দেখতে পারো। তো আমি যদি সবই ভালো বলছি তোমাদের মনে হবে, কিন্তু আমি এর মাঝেও বলে দিচ্ছি কোনগুলো বেস্ট। যেমন ভূগোলের ক্ষেত্রে এই তো আমি হলে এই বইটা কিনতাম একটা, আর হচ্ছে এখান থেকে কিনতাম রায় মার্টিনের বইটা। তো আমি সবই ভালো বলছি তোমাদের, কিন্তু ওর মাঝেও দেখবে বলে দিচ্ছি যে কোনটা কম্বিনেশনটা আমি হলে কিনতাম। এরপরে তোমাদের অঙ্ক বাকি আছে, তো অঙ্কতে তোমাদের বই স্কুল থেকেই দেয়, অঙ্কের কোনো অন্য বই হয় না। আর অঙ্কের আমি সব ভিডিও তোমাদের করে দেবো চ্যাপ্টার ওয়াইজ, তো অবশ্যই তার জন্য চ্যানেলটা ফলো করবে। অঙ্কের জন্য কোনো বই দরকার নেই, সরকার থেকে যেটা দেবে সেটা নেবে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অঙ্ক তোমাদের সব করিয়ে দেবো, সাজেশান সব দিয়ে দেবো। আশা করছি তোমরা এখান থেকেই সব কিছু কমন পেয়ে যাবে। তো এই ছিল একটা বইয়ের কম্বিনেশন, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো তোমরা বই কেনা নিয়ে এত ভাববে না, ঠিক আছে? আমার ভিডিওটা দেখলে তোমার যেটা ভালো লাগবে তোমরা সেটা কিনবে, তোমাদের স্যার যদি থেকে থাকে কোনো স্যার তিনি যেটা বলবেন সেই বইটা কিনবে। বই একটা পড়ো, ভালো করে পড়ো, সেটাতে তোমাদের হয়ে যাবে। অনেকে কি করে অনেক বই কেনে কিন্তু পড়ে না, সেটা তো কাজ হবে না, না? তো সব বই ভালো, বারবার একটা কথা বলবো, সব বই ভালো, কোনো বই খারাপ না। তো তোমরা যে বইটা কিনবে সেই বইটা খুব ভালো করে পড়বে। এবার তুমি যদি খুবই ভালো করে পড়তে চাও তো অবশ্যই দুটো টেক্সট বই রাখতেই পারো, খুবই খুঁটিয়ে পড়লে জিনিসগুলো কম্পেয়ার করতে পারবে, জিনিসগুলো ব্যাপার বুঝতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওতে। তোমার যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কী রকম ভিডিও চাও সেটা আমাকে জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিও তোমাদের জন্য
করে দেব। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।